everyone, I am Sana and once again welcome back to my channel. আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা পুরীতে পৌঁছলাম। আজকে আমি তোমাদের সাথে এই নতুন ভিডিওতে শেয়ার করব আমাদের পুরী ভ্রমণেরই একটি বিশেষ দিন। আগের ভিডিওটাতে কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর এই ভিডিওটাকেও কিন্তু পৌঁছে দিতে হবে আরও অনেক মানুষের কাছে। তাই দেরি না করে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর আমার চ্যানেলের যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। তো চলো শুরু করা যাক। পুরীতে পৌঁছে দ্বিতীয় দিন বিকেলবেলা আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা উত্তোলন দেখার জন্য। পুরাণ মতে জগন্নাথ দেবের মন্দিরের এই ধ্বজার মাহাত্ম্য কিন্তু অপরিসীম। এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে জগন্নাথ দেবের মন্দিরের সবার উপরে এই ধ্বজা আসলে মা রাধারানী, এবং প্রতিদিন প্রায় বিকেল 4:30 থেকে 5:30 পর্যন্ত কিন্তু এই ধ্বজা উত্তোলন এবং তাকে পুজো করার এই ক্রিয়াকর্ম করা হয়। এই ধ্বজা পরিবর্তন করা হয় এবং নতুন ধ্বজা স্থাপন করা হয় এবং তাকে সন্ধ্যারতি এবং পুজো করা হয়। তো তোমরা তো বুঝতেই পারছো যে এই দৃশ্য দেখা কিন্তু ভীষণই ভাগ্যের ব্যাপার। যাদের আমার ভিডিওর মাধ্যমে প্রথমবার এই দৃশ্য দেখার ভাগ্য হলো, তারা কমেন্টে কিন্তু অবশ্যই লিখুন রাধে রাধে। আমরা কিন্তু আগে থেকেই একজন পান্ডার সাথে কথা বলে তাকে ঠিক করে রেখেছিলাম আমাদের পুজো দেওয়া এবং যাবতীয় মন্দির প্রদক্ষিণ সমস্তটা আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেখিয়ে করিয়ে দেওয়ার জন্য। তো এই যে ভিডিওতে যেই আঙ্কেলটিকে দেখছেন, এই আঙ্কেলটি কিন্তু এই মন্দিরের একজন খুব নামকরা পান্ডা। আমি দরকার হলে ওনার নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেবো। এরপর আমরা ওই আঙ্কেলটির সাথে ব্যাঘ্র দুয়ার দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করে একদম কাছ থেকে ধ্বজা উত্তোলনের এই ক্রিয়াকর্মটি দেখার সুযোগ পাই। আপনাদের জানিয়ে রাখি যে ধ্বজা উত্তোলনের এই কার্যটি কিন্তু বংশ পরম্পরায় একটি পরিবার সেই প্রাচীন কাল থেকে করে আসছে। তারা প্রতিদিন মন্দিরের একদম শীর্ষে উঠে এই ধ্বজা পরিবর্তন করেন এবং তাকে ধূপ ধুনো দেখিয়ে সন্ধ্যা আরতি করে পুজো দিয়ে এই কার্যটি সম্পূর্ণ করে। আর এই কার্যের নির্দিষ্ট সময় তো আমি আপনাদের আগেই বললাম, ঠিক বিকেল 4:30 থেকে মোটামুটি ওই বিকেল 5:30টার মধ্যে কিন্তু এই কাজটা করা হয় প্রত্যেক দিন। দেখেছেন, যত সময় যাচ্ছে ততই যেন দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে। আমরা কিন্তু ব্যাঘ্র দুয়ার দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করেছিলাম, আর ব্যাঘ্র দুয়ার দিয়ে প্রবেশ করলে সামনে কিন্তু উগ্রতারা টেম্পল। আর আমরা যে সময় মন্দিরে প্রবেশ করেছিলাম তখন কিন্তু এই উগ্রতারা টেম্পলের সামনে ভোগ বিতরণ করা হচ্ছিল, আর আমরাও সেই মহাভোগ গ্রহণ করার সৌভাগ্য অর্জন করতে পেরেছিলাম। মন্দিরের এই পান্ডাদের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো পুজো এবং যে কোনো পুজোর যে কোনো ভোগ, এবং সেই ভোগেরও একটি চার্ট আছে তাদের কাছে। তো ওই চার্ট অনুযায়ী আপনারা যেমন ডালা পছন্দ করবেন সেই রকমই ভোগ কিন্তু আপনার নামে চড়ানো হবে প্রভুর কাছে, এবং আপনি সেই ভোগ কিন্তু হোটেলে বসেই পেয়ে যাবেন এই পান্ডাদের মাধ্যমে। চলুন, ঘড়িতে বাজে 5:20। তো আজকের মতন ধ্বজা উত্তোলনের ক্রিয়াকর্ম কিন্তু একেবারেই কমপ্লিট। এবার আমরা এগিয়ে গিয়ে ঘুরে দেখি মন্দিরের বাকি অংশটা। প্রাঙ্গণের দুপাশেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকম ছোট বড় বিভিন্ন দেবদেবীর মন্দির, এবং এই সমস্ত মন্দিরেই কিন্তু নিয়মিত পূজা অর্চনা এবং ভোগ বিতরণ করা হয়। হাঁটার সময় ভালো করে চোখ মেলে লক্ষ্য করলে দেখতে পাবেন এই মন্দিরের ডালে ডালে রয়েছে অজস্র বানরের দল। এখানকার কর্মীদের নিরলস পরিশ্রমে মন্দিরের কোথাও আপনি এক ছিটে ফোঁটাও ধুলোর অস্তিত্ব খুঁজে পাবেন না। ভোরবেলা হোক কিংবা বিকেলবেলা, যখনই আপনি মন্দিরে প্রবেশ করবেন, এখানে আসা মাত্রই আপনি মনের মধ্যে একটা অদ্ভুত শান্তির অনুভব করতে পারবেন। এই দেখুন, এটি হলো হর্ষদুয়ার। চলুন আজ যতটা ঘুরে মন্দিরটা দেখা যায় দেখে নেওয়া যাক।
তবে এরই সাথে আমি আপনাদের সাথে আমার একটি পার্সোনাল মতামত জানাতে চাই। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব পান্ডাদেরকে এড়িয়ে চলার। তবে আমাদের সঙ্গে যেই পান্ডা আঙ্কেল ছিলেন তিনি কিন্তু ভীষণই সৎ মানুষ এবং অত্যন্ত উপকারী। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দিলাম। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি সিংহদুয়ারের সামনে। আর একটু হেঁটে গেলেই সামনেই সিংহদুয়ার। আর বাইরে থেকে আপনি দেখতে পারবেন জগন্নাথ দেবের সন্ধ্যারতি। এই দেখুন, এটিই কিন্তু হলো সিংহদুয়ার। আর এখান থেকেই দেখতে পাচ্ছেন বিভিন্ন চ্যানেল কিন্তু এখান থেকেই মহাপ্রভু জগন্নাথের সন্ধ্যারতি লাইভ দেখায়। আমি এতটা দূর থেকে আপনাদের কতটা জগন্নাথ দেবকে দর্শন করাতে পারবো জানি না, তবে যতটা সম্ভব কিন্তু আমি চেষ্টা করলাম। আর আপনারা যদি একবার জগন্নাথ দেবের দর্শন পান তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই লিখতে ভুলবেন না, জয় জগন্নাথ। আর এই দেখুন, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ধ্বজা উত্তোলনের পর সন্ধ্যারতি করে ওখানে প্রদীপ জ্বালিয়ে আসা হয়েছে। আর দেখতে পাচ্ছেন কেমন বানরের দল এদিক ওদিক দাপিয়ে বেড়াচ্ছে। প্রভুর দর্শনের পর টেম্পো করে আমরা রওনা দিই সি বিচের উদ্দেশ্যে। এরপর পরের দিন ভোর 4টের সময় আমরা বেরিয়ে যাই জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য। আর আমার মতে জগন্নাথ দেবকে পুজো দেওয়ার এটাই কিন্তু বেস্ট সময়, কারণ এই সময় মন্দির একদমই ফাঁকা থাকে। তড়িঘড়ি করে যাওয়ার জন্য ওই সময়ের কোনো ভিডিও আসলে আমার নেওয়া হয়নি, এবং মন্দিরের ভেতরের যেহেতু ভিডিও কিংবা ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাই মন্দিরের ভেতরের কোনো দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। এরপর পুজো দিয়ে এসে মন্দিরের বাইরে আমরা বেশ কিছু ফটো অ্যান্ড ভিডিও ক্লিপস নিই। অ্যান্ড এইখানে অনেক ভক্তরা একসঙ্গে জড়ো হয়ে কিন্তু কীর্তন গাইতে থাকে, সেই দৃশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।